السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، حضور صلى الله عليه وسلم চতুর্থ আসমান পাশ করলেন। আয়েশা ডাইরেক্ট মক্কা অবতরণ করলেন। সকাল হইল, মক্কাতে হয়েছে মেরাজ, হিজরত হয়েছে মক্কা থেকে। মক্কা শরীফ খানায় কাবার সামনে নামাজ পড়ার শক্তি নেই। তারে আরকাম সাফা মারওয়ার নিচে ওইখানেই যাদেরকে পাইছে নিয়ে নামাজ পড়তেন। নামাজের পরে হুজুর সাহেবের যে অভ্যাস আদত, ফজরের নামাজের পরে কারো থেকে স্বপ্ন শুনতেন, নিজে কোন সময় রাত্রের ঘটনা বর্ণনা করতেন। এখন সাহাবাদেরকে লক্ষ্য করে আবু বকর অনুপস্থিত, দূরে বাড়ি। তাহলে কেউ কোনো কথা বলো না, কেউ কিছু আছে কিনা? ফজরের ফরজের নামাজের পরে কোন সুন্নত নাই। তো বলেন, আজকে আমার একটা আজব ঘটনা তোমাদেরকে বলে। যেভাবে কালকে বললাম হুজুর সাহেব এইভাবে বর্ণনা শুরু করছে। যারা উপস্থিত সব হতভম্ব হয়ে গেছে। হাত না খুশি গম কিছুই নেই। হুজুর সব বর্ণনা করে দিছে। বর্ণনার পরে হুজুর সাহেবের মসজিদ শেষ। কালকেই বর্ণনা করছি, যা বর্ণনা হয়ে গেছে। এখন বাইরে যাইতে সমালোচনার ঝড়। একজন আরেকজনকে হুজুর যা বললেন শুনছ তো, এটা আবার আউট হয়ে গেছে। মক্কা শরীফের এক বস্তি, এক নগরী, কাফিররাও শুনছে আজকে নবী এইসব কথা বলছেন। কাফিররা ওই তোমরা ওই বুঝো মুসলমানের দল, আমরা পাগল কইতাম এতদিন, কিরকম পাগল, এখন তোমরাই বুঝো। পাগলের প্রলাপ কিচ্ছু বলবার সাহস পান না সাহাবায়েরা। দৌড়ে গেছেন আবু বকর সিদ্দিকের কাছে, মুরব্বী সাহেব তো নাই। খবর শুনছ? কি খবর? বলে আজকে যে হুজুর এসব কথা বললেন, কাফিরদের মুখে তো ঝড় তুফান শুরু হয়ে গেছে। তোমরা সব সাক্ষী, তোমরা শুনছ হুজুর বলছেন। বলে আর আমরা সবের সামনে। বলে যে হুজুর বইলা থাকেন, আমার আর যুক্তি তর্ক নাই, সব সত্য, আমি বিশ্বাস করি। নবী তো মানছি আগে, সারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এখন সাহাবাদের মনে কিন্তু শান্তি হতো, বড় সাপ মুরব্বী। কিন্তু তুফান ঝড় কাফিরদের থামে নাই। ঠাট্টা মস্কারি যা আছে। এখন কেউ যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান ভাবে গালিগুলো। হুজুর দেখলেন, সবার কাছে কইলাম ঘটনা, এমন আমার উপরে তুফান, বিষণ্ণ হৃদয়, অন্তরটা বেশি বালা না। কাবা শরীফের দেওয়ালের লগে ফিট লাগাইয়া দুপুরের পরে ছায়া পড়ে একা একা বসে আছে। তারা মক্কা শরীফ তো অনেক গেছেন, কাবা শরীফ লোকের সামনে আপনার বিকালে ছায়া আসে। এমনি দল ভাঙ্গা কাবিলা গেছে,
চাচা আপনি বলে বয়তল মতো কেউ যে একটা ভাতিজা, কেউ ভাই, বড় বড় বুদ্ধিমান কাফেররা বলে হজের সন্তোষ ভাষা বই। আপনি যখন বয়তুল মুকদ্দাস গেছিলেন তো বয়তুল মুকদ্দাসের দরজা বাংলা কয়টা মসজিদ আকসা আমার এদিকে বয়তুল মুকররম যেখানে এটাতে দরজা আমার বুঝাতাম কত বোঝা সে কোন বেলা গেছি আমি কেন। এখন যদি হুজুর বলেন পাগলের প্রলাপ করা করো, আমি বয়তুল মুকদ্দাস দরজা আমরা কোন বেলা গেছিলাম, তখন কি করব বুঝছি কেমন গেছ বুঝা গেছে চারটা মাসকে আরো বাড়াইব বুঝার না গেছে তো বুঝার না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিলেন, কোন ভয় ভীতি নাই, কোন চিন্তা নাই, গর্দনটা মরিয়া কাবার শরীফের ওয়ালের দিকে তাকাও। জিবরাইল কানে কানে করে আইতে দেরি নাই, ওয়ালের দিকে যখন তাকাইছেন আত্মা বয়সের মহত্ব দেখা যায় গেল। ওয়ালটা এই টেলিভিশনে গেছে কারো তুমি একটা একটা করে সব করতেছে, এরা তো দেখে না হুজুর লেগে কাবার শরীফের ওয়াল হয়ে গেছে টেলিভিশন জায়গা কত না গেলে কই কেমনে আরেকটা করতে গেল কেমনে তারা এই ঘটনা শুরু হয়েছে না গেলে কই কেমনে আরেকটা বুঝি তো গেল কেমনে এক রাইতে 3 মাস আগে যাইছে মক্কা থেকে সিরিয়া আবার বুঝিয়েছে। আচ্ছা চাচা আমি কেউ কই আগে আমরা একটা কাজে লাগিয়েছিল ব্যবসার জন্য সিরিয়া, আপনি যখন সিরিয়া ভ্রমণ করে নিশ্চয়ই আলাদা দেওয়া হয়েছে হুজুর গেছেন বুড়াকে আর কারবেলা কোনানি তার খুঁজে গেছে পঞ্চায়েত কোনানো আছে আইতে কয়ে দিলাম। এখন যদি হুজুর বলেন যে আমি তোর কাফেলার খুঁজে গেছিলাম, আমি গেছি বুড়াকে বলবো বুঝছে কেমন গেছ বলবো না পয়সারও না কাফেলা কোনানো আছে গেছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জমিন আগাইয়া দিচ্ছেন নবীর সামনে, এখান থেকে বইয়ে বইয়ে দেখতেছেন কাফেলা কোন জায়গায় আছে। এখন এয়ারপোর্ট আছে এখানে, একটা আইডিয়া আছে না এখান থেকে এয়ারপোর্ট চাইতে আইতে সময় কত লোক লাগবো দেখতেছে তোমার সময় লাগবে আইতে কতটুকু সময় লাগবো হুজুর হিসাব করিয়া কইয়া দিচ্ছেন অমুক দিন এতটার সময় কাফেলা মক্কাতে পৌঁছবে। এইবার দেশ মতো আসা ঠিক না কাফেলা হিসাব করছে, কিন্তু উঠের শহর প্লেনের টাইম মতো যায় না, ঠিক মতো করতে পারে না, উঠের শহর কিছু কম বেশ হয়েছে। এরা সূর্যের দিকে তাকাইয়া গণিত আসেনি না বুঝে রয়েছে এই টাইমে কইছে আইব দেখি সব বড় বড় সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের তো হিসাব আছে যে এই টাইম মধ্যে যেভাবে নবী বলছেন কাফেলা পৌঁছতে হতো সূর্যের দিকে আটকে যায় আমার নবীর কথা মতে কতটার সময় কাফেলা পৌঁছবো পরে লড়াচড়া করবে ঠিক টাইম মতো যেভাবে উনি বলছে কাটা কাটা নিয়ে কাফেলা পৌঁছছে কথা তো ঠিক এটা তো বিশ্বাস করা। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে আলোচনা করছেন 2-3 জায়গায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল
المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله সুবহান আল্লাহ। আগুন লাগলে কয় আশ্চর্য কোন ঘটনা ঘটলে সুবহান আল্লাহ, ঠিক না বেশি? আল্লাহ নিজেও বুঝেছেন সুবহান আল্লাহ। আশ্চর্য سبحان الذي أسرى بعبده। এই তুফান মক্কাতে শুরু হয়েছে। হুজুরের এই ভ্রমণের মধ্যে আরো কিছু কথা আছে, ধারাবাহিক ঘটনা হুজুর যেভাবে বর্ণনা করছেন। আবার ফাঁকে ফাঁকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রের ঘটনা, যে জিবরাইল যখন আমাকে নিয়ে যান সিদরাতুল মুনতাহায়, আল্লাহর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করেছে। কেউ চা পানি লোকে, আর বুড়া মানুষের লোক কাজে ঠিক আছে। একদিকে মদের ভিতর, একদিকে ফুল। এটা নবী অনেক সময় কথা ফাঁকে ফাঁকে যে বলছেন, জিবরাইল তো দুধও খায় না, মদও খায় না, কি পানিও খায় না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধের পেয়ালার মধ্যে হাত দিচ্ছেন। তখন জিবরাইল একটা বাহ বাহ সাবাস সাবাস দিলেন। হুদির কাইলাল ফিতরাতে আল্লাহ তোমাকেও গুমরা করবে না, তোমার উম্মতকে গুমরা। দুধের দিকে যে হাত গেল এই যে লেখা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ফেরেশতা নিয়ে গেছেন জিবরাইল বেহেশতে ভ্রমণ হয়েছে এই রাত্রে। সেখানের কাহিনী শুনেছে। সেখানে যাইয়া দেখি একজন ব্যবসা মহিলা আসলে মিশা ব্যবসা, কিন্তু বেসতে কিনে বাবা ব্যবসা মহিলা বেসতে কেন? জিবরাইল বলেন, এটা ব্যবসা মহিলার প্রতিচ্ছবি দেখতেছ। এই ব্যবসা মহিলা একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইছে, নিজের সামরা জুতা দিয়ে পানি তুলে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করছেন, তওবা নসিব করছেন, এরপরে বেহেশতের মধ্যে আইসা করছে। ছবি দেখতেছে আল্লাহ রসুল। এগুলো খন্ড খন্ড হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল এটা আরেক খন্ড। আমি যখন মেরাজে গেলাম, মেরাজে ভ্রমণ করলাম, স্বামী তো তুফান আলে তোমার জুতার আওয়াজ শুনলাম আমার আগে আগে। ব্যাপারটা কি? বিলাল তো জানি না, আমার তো কোনো আমল টামল নেই। না আছে আমল আছে, এত বড় সম্মান বেহেশতের মধ্যে নবীর আগে আগে। নবী তোমার বলে তোমার জুতার আওয়াজ দেখলাম, শুনলাম কানে। আমি তো বিষয় দিয়ে আপনি করে দেখছি না, আমার তো কোনো আমল নেই, আল্লাহ জানি। শেষে বলেন, আমার একটা আমল আছে। যখনই ওযু করে এই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ, এটা থাকি না কোনো সমস্যা। আল্লাহ রাসূল বলেন, ওই আমলের বিনিময়ে তোমার এত বড় দরজা আল্লাহ তাআলা দান। এগুলা খন্ড খন্ড হাদিস। মেরাজের মধ্যে হুজুর পুরনো সাল্লাল্লাহু আলাইহি। আমি আরো ফাঁকি আরেকটা করি, কথা
কথায় কথায় আমরা বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ বলে 10 বার রহমত নাযিল। ঠিক না বেটি? আমল তো করতে হবে। আপনারা এখানে যারা আছেন আমার ভাই এবং ছোট বড়, একবার নামটা উচ্চারণ করেন দেখি। ঠোঁট কিন্তু লাগাই দিত না, ঠোঁট না লাগাইয়া কেন ভালো দেখি উচ্চারণ করতে পারে না, গুণজ করেন না কেন? মুহাম্মাদ বুঝে নাই, বলবে না জানি কোনটা। আরে উচ্চারণ করেন না, ঠোঁট লাগবেন না, লাগতো না, ঠোঁট না লাগাই উচ্চারণ করেন যে কোনো পাপের মেয়ে আছে কথা না আমার ঠোঁট লাগাই দিবে মুহাম্মাদ বললে গেলে যাতে যাতে হবেন আমরা একজন মানুষ আছে আগুন সময় আঙ্গুলো কিনা ওদের নাম শুনলে ওখানে হয় না আজানো এই মহাজিনে বলে আসার জন্য মহাজিনে দিল আসাম বুঝলে কান দিয়ে আঙ্গুলো কি দেয় আঙ্গুল নিজের আঙ্গুলে নিজের সময় কিন্তু আল্লাহ কুদরতি ভাবে এমন নাম রেখে দিয়েছেন সুমানি দ্বারা উপায় নেই মুহাম্মদ যে ঠোঁট লাগে আল্লাহ নবীর নাম উচ্চারণ করছে কিয়ামত পর্যন্ত সবাই ঠোঁট সময় দিল দিলে সময় দিচ্ছে কেটা খুব সময় লাগো খাইতে সময় উচ্চারণ করতে সময় কুদরতি ভাবে চুট দিয়ে নাম নবীর উচ্চারণ হয়। এই চুট চুট হয়েও সময়, দুধ খাওয়া বাচ্চা হয়েও সময়, সব মানুষের সময় চলবে। খাওয়ার সময় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কার সাথে উনি যুদ্ধে আসলেন, ফ্যামিলির যুদ্ধে। এখানে অনেক মুসলমান ছেড়ে দিচ্ছে, উনিও সেই যুদ্ধে আসলেন হাজী সাহেবের মুরিদ। ফেরেশতারা আবে কাউসার নিয়ে উপস্থিত এখানে। উহুদের যুদ্ধ এরকম হয়েছে, মারা যাবে এই সময় আবে কাউসার। উনারও আবে কাউসার খাওয়াইবার লেগেছে একটাকে বুঝতে হৌরাইছে আবে কাউসার নিয়ে। এক হুরে করছে কি আবে কাউসারের গ্লাস ওনার মুখে ডাল হয়ে গেছে, পানি লাগছে না, কাপটা লাগছে। আর এগুলো কাজে পাইছে দিতে হবে, কাজে পাই আবার কাউসার খাওয়া হইল না, কিন্তু কাপ দুটো আছে সারা জীবন বলে আর একটু সময় দেয়। ক্লাসের সময়, কথা বলার সময়, আমাদের সময়, এটা রহস্য কি কথা বলছেন বইটা একদিন দুদিন না, সবসময় কেউ ডরাই জিজ্ঞাসা আরেকদিন বড় এক হুজুর সবসময় আপনার প্রশ্ন জিজ্ঞাসা করে তখন বলেন আমি তো হাজী সাহেবের সাথে যুদ্ধের ময়দানে আসলাম,
অনেক মুসলমান শহীদ হয়েছে, আমিও মরার মতো ঘুরে আইয়া গ্লাস আবে কাউসারের লইয়া আমার টোটো লাগাই দিছে, আর ঘুরে কানবেন সবাই দিছে, ওই যে মরছে না, ওই যে টোটো লাগছে, এই মজা আর যায় না, এই মজা আর যায় না ভাই। আবে কাউসার খাইলে কি মজা হইব প্রভু? আল্লাহ রসুল বলে যে খোড়া কেউ যদি জীবনে তার মুখে যায় আবাদুল আবাদ পর্যন্ত আর কৃপা দেওয়া লাগবে না, খাওয়ার কোন প্রয়োজন থাকবে ওদের যুদ্ধ এরকম ঘটনা করছে সাহায্যে নবীর কাছে বলে আমার তো কিছু বেশা লাগে না, পানি খাইবার বেশা গেছে। উনারও মরা মনে করে শহীদ মনে করে একজন সাহায্য আরো কাউকে গেলাইছে কোটা কিন্তু ভিতরে গেছে না, এরপরে খবর দিচ্ছি উনি তো চিন্তা আসিছে না। ওই এক ফোটার কারণে যতদিন বাইরে রয়েছেন পিপাসা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধন্যবাদ মোবারকবাদ, আল্লাহ তোমার দুনিয়াতে আবে কাউকে খাওয়াই। এবার আপনারা যদি জিজ্ঞাসা আমার কথা রয়েছে কিন্তু ফাঁকি দিয়া আপনার জেমু এলাকা আবে কাউকে খেলবার ইচ্ছা আছে নাকি? মসজিদরা কেজি তো না গাদা গাদা খাইত না পেলা কাউকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার আবে কাউকে মালিক বানাইয়া দিছে, নিজের হাতে আমার উম্মতকে আমি পানি খাওয়াইব। কাজ কতগুলো হবে? আসমানের নক্ষত্র পরিমাণ। বন্যাকে হন কয়টা বৈজ্ঞানিকরা চিকেন সৌরজগতের বিষয় করে বন্যা বিচার করে গণাটা এখন বলে শেষ হয়েছে না, কতদিন কালো কাজ এই পরিমাণ কাপ হবে, আর হুজুর নিজের হাতে খাওয়াইবে। একদল মানুষ যাইব এ আবে কাজ খাইত, ফেরেশতারা খাইব, বড় বড় সাইনবোর্ড আশিকের রসুল সরকার, বড় বড় লিফলেট আছে, টাইটেল আছে, নবীর আসে খাইতই তো ফেরেশতারা দিব আটকে দেখিস না। আল্লাহ রসুল আমার মতো চেষ্টা করলে বড় বড় সাইনবোর্ড বলে খাইতে হবে কাউসার। তাড়াতাড়ি তুমি জানো না দুনিয়া থেকে আইস, মন গড়া শরীয়ত বানাইছে, মন গড়া সুন্নত বানাইছে, মন গড়া আমি সময় তো যারা মন গড়া দিনের মধ্যে পরিবর্তন করছে এদেরকে দেওয়া যাবে না। এইসব আল্লাহ রসুল কি করবেন? অনেকে আলেমরা আছেন সহকান সহকান লেখা জাহান্নামে বললাম শূন্য জারি করতে বড় কষ্ট হয়েছে আমার, আপনারা পরিবর্তন পরিবর্তন বিধান জারি করতে সাতকা দিয়ে পানি তো দিবেন না, তুমি জাহান্নামে করে মর। আঙ্গুর সময় মানুষ নজনের দু ধরনের অজনে পর্দাও নাই, বুঝিটাও নাই, মেয়েদের তো আঙ্গুর সময় না, তারা কি বলতে তারা কি বলতে একটা কথা রহস্য কইলাম, অটোমেটিক তুমি যে শ্রম করো যে টুর দিয়া তো আল্লাহ নবীর নাম উচ্চারণ হয়। হুজুর সালাম একটা কাপ ছিল ভাঙ্গা, দাঁত ভাঙ্গা, এই কাপটা উম্মে সালমার কাছে ছিল, যে কাপটা যে হুজুর পানি পেব খাইতে সাহাবায়ে কেরাম লাইন বেঁধে চাইছেন,
উম্মতে হুজুরের বিবি পর্দা তো টিকিয়ে জুমার দরজার সামনে দিয়ে কাজ আমরা নিতাম না, কিন্তু যে কাজ দিয়ে আল্লাহ রসুল বানিয়েছেন ওই কাজটা যাও আমরা মুখটা ঠুটকা লাগাই যেখানে নবীর ঠুট লাগছে, এবার যেন ভাঙ্গা এই জায়গাটার মধ্যে ঠোঁট লাগাইতেন লাইন ধরে। এটার নাম হইল বরকত। বাবা যে ঠোঁট দিয়ে আল্লাহ নবীর নাম উচ্চারণ হইল, এখন বুঝো অটোমেটিক তুমি বুঝো আর না বুঝে তোমার শব্দের সময় দিয়েছ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা কালকেও বলছি। এই ঘটনার পরে তুফান আরম্ভ হয়েছে। যতবার বিরোধিতা সংগ্রাম, এইবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আর এবারে সংগ্রাম নবীর খেতানির সংগ্রাম। কোন অভিযোগ একা হতো না। ওই যে কালকে বলছিলাম ষড়যন্ত্র ঠিকই আছে, হত্যা করার ষড়যন্ত্র পাগল জেলে আমরা দেখছি, যাও হত্যা করলেই শেষ। কিন্তু আল্লাহ বুঝিয়া দিয়েছেন থাকতো না মাত্র, কিন্তু এই দেশও কাজ যেত না। এখন আল্লাহ রসুলের আজকে হিজরত করতে হবে, নবীও জানেন না, আলীও জানেন না। হুজুর তো ঘুমে, আলী সাথে থাকতেন। এই সময় তো আলী যুবক, বলেন না রাজি আল্লাহ। ওনার টাইটেল কাররাম আল্লাহ যাও, আর কোন সাহাবের টাইটেল নাই কাররাম আল্লাহ। কারণ উনি আবু তালিবের ছেলে, এত জীবনও দেবতার সামনে মাথা মতো করেন নাই। আবু তালিব করছে, গোষ্ঠী সবই করছে, আলী করেন ন্যাচারাল ভাবে উনার ভিতরে আল্লাহ তারা ফিরে রাখছে। দেবতার জন্য এই জন্য তো মায়ের করছে না, মায়ের করছে না। স্বাধিকার, জাতির অধিকার। মেয়েরাজের কথা কইছে, মেয়াগের ঘরে ঘুমে আসে। এটা তো গেছে এখন হিজরত সামনে। কোন দিন হিজরত তারিখ নাই। আবু বকর অপেক্ষা মক্কা খালি ঘুমায় গেছে। ওই সময় একটা কাফেররা ঘেরাও করে নিতে হুজুরকে একজনকে হত্যা করার জন্য। অবরোধ অবরোধ বুঝতে আর বাংলাদেশের বাকি না, কত অবরোধ দেখলায় অবরোধ। এদিকে কাফের বড় আবু জাহেল উমাইয়া সব সহ আজকে অবরোধ হত্যা করার জন্য। আর জিবরাইল আইয়া কয় আজকেও তোমার হিজরত। সুবহানাল্লাহ। আরেকদিন আগে কইলে কি দিয়েছে, সন্ধ্যা রাত্রে কইলে বলে আজকে আর আইব, তোমার হত্যা করবার লেগে আমরা। এটা হলো পরীক্ষা। আগুনের বেলায় ইব্রাহিম আলাইহিস পরীক্ষা করছে আমাদের প্রিয় নবীকে 40 বছর। এরপরে আরো 13 বছরে কি হইল, কি অর্জন হইল, যারা আসমান পর্যন্ত যে ভ্রমণ করে আনলাম। এইবার পরীক্ষা, আসমানের ভ্রমণটাও বড় না, হিজরতটা আরো বড়। বুঝতে পারছেন? আল্লাহ সব জানে। আজকে হিজরত এরা গেরা বসে মারত, আর আজকে খোলা যাবে না, এরা জবরুত করবো। ইশারা দিলে তো টুকেই হইত না। কি কঠিন পরীক্ষা। এই জন্য কি নবীর অন্তরে কোন রকমের প্রশ্ন আছে না? নবীরা সবাই একজন না, আল্লাহর হুকুমের তাবে, কোন প্রশ্ন নাই। প্রশ্ন করলে আর নবুয়তি থাকত না, নবুয়তি থাকত না। 40 বছর আগে ট্রেনিং দিছে, 13 বছর গেল নবুয়তে। এর ভিতরে মেরাজ দিয়া ভ্রমণ করাই আনছেন। কালকে বেশি না, কেন লাগি
ওই জায়গার সামনে হিজরত, এই হিজরতের বড় মুসিবত সহ্য করতে হবে, হত্যা করার ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আইও আমার বাড়িতে আসমান হয়ে গেছে, জিবরাইল এখন বাইর আজকে হিজরত। তুইও তো মানুষ না, তুইও একটা বছর হচ্ছিল না, এমন অগ্রুদওয়ালারা কয় ঘেরাও করে থইয়া দাও, মাছটা যেমন ঘেরাও করে থইয়া দেয় সময় মতো শিকার করে, সকাল হোক আমরা শিকার করতে না, বন্ধুদের রাতে সব ঘেরাও চলছে। হুজুরও টের পাইছেন ঘেরাও, এই সময় জিবরাইল তো বাইরে। চিন্তা করে একটু রবিবারে হুজুর সাহেব রেডি হয়ে গেছে, শরীর কামছে না, আল্লাহ আগে মারতো না, কিন্তু হিজরতের কষ্টটা বড় সংখ্যা। হিজরত মানে ছোট না, দেশে হবে। আবু বকর সিদ্দিকও কইতে পারেন না যে আজকে যে বুঝ যাইবে, অপেক্ষায় কোন দিন আসবেন বুঝলো না আসবেন। দরজা খুলছেন, বাইরে যাইবেন, সাথে কেউ মনে হয় বস্ত্র নেই, এত নেই। আলীরা বলেন আলী তোমার চাকরি দেবী মান দেব, আমার তো হুকুম হয়েছে আমি যাইতাম স্বাস্থ্য পাই না, নিজের ছেলে হইল চিল্লাইয়া করলাইয়া ফাটাইয়া লাগবো দেশ। ও বাবা, আলীরও মন শান্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীর সহবতে থেকে ইমান। আলী তো বললে তোমার আমি আগে বলছি তুমি আমার বিশ্বাস কমো থাকবা, যখন এরা আমারে পাইতো না তোমারই ধরবো। জানের ভয় আছে না, আয়ের কোন ভয় নেই, এর জন্য করবে আই জন্য হুজুরও কইছেন না আগে আমি কারে চলে কইলেন কথা শিক্ষা দেয়। আমরা দেখো মা বাপের পিতা বলে শিখাবে, তোকে ডাকলে কই আপা করো না, কত করো কে হিটলো মিশা কথা কই কেউ কই থামো, নিজেই গেছে কে হিটলো মিশা কথা বলো, মিথ্যার কথা মা বাপই থাকে। আচ্ছা, এখন আমার কাছে আমানত আছে কিছু, নাম লেখা আছে, কাফেররা নবীর মানে না, আগে আমানতদার মানে, আর আমরা বিশ্বাস মানি মতওয়াল্লি মানে আমানতদার মানে না, বিশ্বাসে বিশ্বাস করা না। হান্ডা একর একটা গাড়ি সে রাস্তা ব্লক করে তো রাস্তা রাস্তা ক্লিয়ার করার লাগে কিছু মানুষের দাবি জানে হার হান্ডা এই যে অমুকের নামে লেখা আছে দিয়া দিও, যদি এগুলো জানায় জান লইয়া গেল, আমরা টাকা পয়সা লইয়া গেল। মুফতিরে জিজ্ঞাসা করে এখন মুফতি যদি কেন থাকতো আপনার দেশে, আপনার এসব যায় কেন? এরা মুসাল ইসলাম লেগে যাই তো আপনার লেগে যাইছো না কেন? মুসাল ইসলাম এটা সব যে অর্ডার দিয়ে সব লেগেছে হালাল, যে আমার জবরদস্তি করবো, জুলুম করবো, আমার খেদাইব, মালিকানি মধ্যে এরকম হালাল, এটাও হালাল। কিন্তু হুজুর হালাল হারামের চিন্তা সবসময় করছেন না, কেমন পর্যন্ত বদনাম থাকবো। এইরকম পাপ পবিত্র জিন্দেগানি মুসা আলাইহিস লাগে হালাল, ঠিক আছে, আমার লাগে হালাল, কিন্তু হালাল নিলে খালি করে লেখা খালি মুফতিরা জিজ্ঞাসা কেমনে হালাল তুই জানিস না? আল্লাহ রাসূল বলেন মুফতিরে জিজ্ঞাসা করে নিজেরে জিজ্ঞাসা তুই তো সব জানো,
কাতলাই মুফতি আগার মুফতি মুফতি ফতোয়া দেওয়ার আগে মেয়েদের দিঘা এটা জিনিসটা কিতা তো আলিদের সঙ্গে দরজা খুললে শুনছেন বাড়িয়ে যেতেছেন না সূরা ইয়াসিন আল্লাহ কয়েছে তোমার জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আগে পিছনে দেওয়ার দিয়ে রাখছি, এরা সব বন্ধ হয়ে যাবে, তোমার দেখো কেউ দেখলো কেউ বালু গাইয়া বাতাতে যেমন বালু গায়, বালু গাইতে সব বালু গায়ে দিচ্ছে দেখি গাইয়া পড়ছে, আবু জাহেল সব কষলা হুমাইয়া সব কষলা, এরা সব কষ্টাকে করতেছি হুজুর গ্যাস আসছেন যাইয়া বকরে ডাক দিচ্ছেন তাকে থেকে রেডি সময় দিন যাই তোমার সকালে দরজা খুলে ঢুকছে আসল করতো তোমার সাথে তোমার ভাই তো নবী মানে হয় না, আই ডোন্ট নো, আমি আসলে জানি না, পুরো তো কইয়া গেছেন, আমি জানি শুনতে গেছি, তোমরা আমানতি কেন আসলে এলাম, আমানতের চিন্তা তো তার নাই, নবীর চিন্তা, আমানত নিচে ঠিক কার কার আছে যেগুলো গেছে। আবু জাহেল তো হইল বিশেষজ্ঞ, বুদ্ধির পাপ, জ্ঞান বিজ্ঞানের পাপ আছে না আমাদের, এক কাম করো, উনি যে রাস্তা দিয়া যায় ওনার শরীর থেকে সুগন্ধ পাই, এটা বাজারে পাওয়া যায় না, এটা বেশ তো পাওয়া যায়। হুজুরের জন্মের সময় শিশুর জন্ম হইলে ঘরে দুর্গন্ধ হয়, খবর নাই, আর হুজুরের কেন আমি না এখন সুগন্ধ, আমার ঘর সুগন্ধের মহিত হয়ে গেছে, শরীর থেকে একটা সুগন্ধ পাই দিত, দুইও রাস্তায় এটাকে একটু হুজুরি দিয়ে গেছে, বিশেষজ্ঞ তৈরি দিছে, ওই গন্ধ দেওয়া কোন গেছে, ওইখান থেকে নমে গেছে বিশেষজ্ঞ। এখন গন্ধ দিকে দিকে ঢুকতেছে, এখন সুগন্ধের বদলে দেখাই লয়ে নিতেছে না, রামর যাইতে যাইতে ওই গাড়ে সুর যেখানে আল্লাহ নবী আশ্রয় নিছেন, দিন হয়ে গেছে গা, দুপুর টাইম হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে হুজুর ঘুমো, ক্লান্তি আছে না, আর এখানে গিয়ে সুগন্ধে পৌঁছাই দিতে, অন্য যাইনেও নাই বামও নাই, এখানে তো পাওয়া যায়। আবু জাহেল চিৎকার দিয়া হয় নবী এখানে, আর তো ডাইনে ভাই সুগন্ধ নাই, সুগন্ধ কেন পাওয়া যায়, লজ্জম হয়ে গেছে। নবীর তো ট্রেনিং বুঝলাম, ওই আলীরও ট্রেনিং বুঝলাম, আমার আবু বকর সিদ্দিকের পরীক্ষা, আবু বকর সিদ্দিক আবু জাহেলের ট্রেন দেখে নিজ থেকে দেখা যায়, তাহলে শুনে নামছেন নি কেউ, এখনো সেই কন্ডিশন নবীর যুগে যেরকম আছে, উপর থেকে নিচ দেখা যায় না, নিচ থেকে যারা আছে উপরে সব অবস্থা দেখা যায়, নিচ থেকে দেখা যায়, কিন্তু কন্ডিশন উপর থেকে দেখলে নিচ দেখা যায়, অংশগ্রহণ তো করতে হাইলে গেছে, আল্লাহ কইবে তোর বুদ্ধি শেষ, মাদ্রাসারে তাড়াতাড়ি বানাই দিচ্ছেন, জাল ভাতে বুঝলি সাংঘাতিক শক্তিশালী কর মাদ্রাসা, যেন মানুষ থাকে না মাদ্রাসা জাল থাকে, দরকার থাকে, কথা তো করে না, একবারে দুর্বল, এত বড় অভিযান কাফিরদের মাদ্রাসার জাল দিয়ে আল্লাহ প্রতিরোধ করে দিচ্ছে। সুগন্ধ তো বুঝলাম এখানে, মাদ্রাসার জালে তো ওইখানে মানুষ নাই, জালের জাল পাই আল্লাহ কবুতর বানিয়ে দুইটাই এখানে বাসা বানিয়ে খুব 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 করতে হবে, মানুষ থাকলে কবুতরের বাসা দেয়
এখন সব সর্দার মর্দাররা কয় আবু জাহেল ফোন দৌড়ে আল্লাহ সারা পূজা করে ফেললাম, সারাটা দিন ধরলাম, আমচান দিঘান পর্যন্ত আল্লাহ কই? আবু জাহেল আমার না কই ভুল করছে, নিজের ভুল নিজে শিখা সাবধানে নাই এখন জানেন না ভুল করছি, আরো কত ভুল বাইরে কোথাতে একটা একটা করে ভুল স্বীকার করবো মাইরা শেষ। এখন আবু জাহেল হায় হায় করে দেখে কই গেল আমার নাকটাই ভুল করছে, নিজের ভুল নিজে স্বীকার করে। ওই যে ফিরিয়া গেল, এ গেল আমি হিজরতের ঘটনা বর্ণনা করার জন্য না, মেরাজের উদ্দেশ্য। কঠিন পরীক্ষা আসতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই জন্য আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেছেন। আল্লাহ নিজে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর তো কথা লাগে না, কেন আল্লাহ আল্লাহর কুদরত কিছু নবী বুঝা না, তাহলে হিজরত আসান হয়ে যাবে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি কিরকম শক্তিশালী। তোমার যদি সিদরাতুল মুনতাহা নিয়ে আসমান বন্ধ নিতাম, বাড়ি আর সব দেখাই নিলাম, তুমি বুঝো আমি কিরকম কাজের মতো। হিজরতের রাত্র তোমার কিছু করতে আসতো না, তোমার পৌঁছাই আমি মদিনা করতো দাঁড়ে হিজরত। এটাও খন্ড হাদিস। কুরআন যখন যায় মদিনার উপর দিয়া, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খেজুর গাছের খেজুর বাগান, দেখুন দেশ। জিবরাইল বলেন তোমার হিজরতের দেশ এটাই। যখন মদিনা গেছেন বাস্তবে, হুজুরে বলেন সাহাবারা এইটাই আমি দেখছিলাম হিজরত দিয়া মেরাজে। হিজরতের কথা আর বলবো না। লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে নিয়ে আল্লাহ কুদরত দেখাইছে। মূসা আলাইহিস সালামকে নীল দরিয়া ফালাইয়া আল্লাহ কুদরত দেখাইছে। লাঠি বাড়ি যাও দরিয়া পারো, যুক্তি তর্ক কিছুই নাই। আমরাও বলে গেল লাঠি বাড়িতে দেই পানি চলে পা করব। মুসলমান লাঠি বাড়িতে রাস্তা হচ্ছে 12টা চিনবি 12 আল্লাহ একবার মুসা আলাইহিস সালাম দেখাইছে, আর ইউনূস আলাইহিস সালাম কই দেখাইছেন? মাঝে পেটে নিয়ে। আর আমরা তো বেশি দেখাইছেন আসমানও নিয়ে, একবার আল্লাহ তারও নিয়ে মেঘ দেখাই দিচ্ছেন। কোন ভয় নাই, হিজরত করলে ইসলাম বাংলাদেশে যাইব, বয়তুল মুকাররম মসজিদ ক্যাপ্টার হইব, মক্কা বিজয় হইব, ইসলামের এরিয়া কোথায় কোথায় সব আল্লাহ পারলে নুরিয়াহু মিন আয়াতিনা। একজন অফিসারে যখন কোন দেশে আক্রমণের লাগে ভাড়া জীবনও গেছে না, ম্যাপ দেখে আপনারা যে ম্যাপ দেখে দেখে গাড়ি চালায় আল্লাহ তাআলা সব আকাশ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলকে সেখানে প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন, ম্যাপ দেখে এরকম দেখায়। লিনুরিয়াহু মিন আয়াতিনা। তুমি চললে কি ঘাবড়াও, মেরে লেখো দেশ তোকে তোমার যাইতে হইব। আল্লাহ কাদের যে মক্কা থেকে তোমার দৌড়াইব, চোখের বাড়ি ভালো ভাবছেন আল্লাহ এই মক্কা তো বিজয় হইব অল্প কয়েকদিন বলে হবে। তোমাদের তো বাড়াইছে দুনিয়া, মক্কা হইবে দারুস সুলতানাত, রাজধানী হবে হুকুমত এলাহির, কাবা শরীফ পবিত্র হবে তোমার দ্বারা। কেমনে হইব টিকতে বই পারি না, আল্লাহ আগে টিকতে দাও কেমনে টিকতে বই পারি না, কাতল করতে ষড়যন্ত্র চলছে। আল্লাহ আগে দেখতে দাও লিনুরিয়াহু
মিন আয়াতিনা, আরে বেঁচে গেলে দেখে নাও, সব দেখা গেছে। কিয়ামত পর্যন্ত কি ঘটবে? দজ্জাল আইবে, ইমাম মেহেদী আইব, সব বের দুদক সব আল্লাহ মেহেদী যে উপমা দিলাম। এখন প্রশ্ন, আকীদার মশলা আমি বলছি এখানে জড়িত, মেরাজটা স্বপ্নে হইল না সরাসরি জড়িত? ও বলে কয় না, এই স্বপ্নে এটাই হলো আকীদার মশলা। স্যার সৈয়দ আহমদের মতো লোক অস্বীকার করে সরাসরি মেরাজ হইতে পারে না। তার অনুসরণে আরেক মুফাসসির আছেন, ব্রিটিশের আমলের মুফাসসির, হ্যাঁ বলেছে এগুলো এটা নিয়ে জল্পনা কল্পনা হয়, সরাসরি কেন না শোনা যায়? আগুনের সমুদ্র, ঠান্ডার সমুদ্র, এটা স্বপ্নে হয়েছে, স্বপ্নে। স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কতবার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে কত দরবার আল্লাহ তাআলা বর্ণনা করছেন হাদিসের মধ্যে আছে। আচ্ছা, স্বপ্নেই যদি হইতো, আরবের মানুষ স্বপ্ন দেখছে না, আমি যখন রাতে স্বপ্নে দেখছি বাংলাদেশে দেখছি কেন? স্বপ্নে দেখছি, স্বপ্নে কত বাবা ইতালি, যারা আমেরিকা আইতে না স্বপ্নে দেয়, আমেরিকা গেছে এটা কি কোনো স্বপ্নে দেখা? স্বপ্নে চেয়ারম্যান হয়েছে না, ফুলের মালা লইয়া মানুষ রাখবেই তো, ঘুমও কিন্তু বহুত দাঁড়ো চেয়ারম্যান হচ্ছে ফুলের তোরা লইয়া আইছে, কোনো বলে তো চেয়ারও বললে চেয়ারটা উঠে গেছে, চেয়ারটা উঠে গেছে না, এখন তো পেটে ঘুরে গেছে, এখন চিল্লা চিল্লি লাগছে, বেগম সাহেবের কাছে ঘুমো, বেগম সাহেব চিন্তা হচ্ছে আমার চেয়ার বই কি চেয়ার বলে ফুলের মালা বই, কি মজা পাইছে স্বপ্নে মক্কা শরীফ যায়, তোয়াজ করে, তোয়াজ করে, কতটা আসে না, এটা নিয়ে কোনো বিরোধ আছে? শুনলে তো যদি স্বপ্নই হইতো মক্কাতে তো চুল পার কেন, এটা হলো প্রশ্ন। আর সুবহানাল্লাহ আল্লাহ কেন কয় স্বপ্নে? এই পাগল বলতে এটা বুঝে, হাদিস তো কইলাম, কোরআন তো কইলাম, যুক্তি দেখায়। সিদরাতুল মুনতাহায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কিনা? কালকে সিদরাতুল মুনতাহার বর্ণনা দিয়েছি, আগে ভাগে কথা কইব কইছি আগে। মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সাহাবায়ে কেরামকে বলেন, জানাজার গরম পানি যে করবা গোসল দিবার জন্য, ও গরু পাতা দিও, লাখ সাবান দিলে হইতো না, আম পাতা দিলে হইতো না, আগে দিত না, পরে পরে দেখ যে গরম করে মেলা বছর গোসল দেওয়াই লাখ সাবান লইয়া। আল্লাহ রাসূল বলেন, গরিবের দেখেছে আল্লাহ আরশের বাড়ির সামনে, সেখানে খালি নূরে ঝলক মলক করতেছে, ফেরেশতারা নূর, এই গাছের ডাক দুনিয়াতেও আছে, এটা দিয়ে আমার উম্মতকে গোসল দিয়ে আশা করা যায়, আল্লাহ তো কবরে আসার থেকে মুক্তি দিতে এটাই বেকার কিতাবে পরিবারকে করুন, পরিবারকে যেন আল্লাহ আরশের বাড়ির সামনে কেন রহমতের তজল্লি, নূরের তজল্লি হয়। আপনারাও আকীদা কি স্বপ্নে না সরাসরি? দলিল কয়টা দেখেন। 1 নম্বর কোরআনে কয় সুবহানাল্লাযী, আশ্চর্য ঘটনা না হইলে সুবহানাল্লাযী কয়, স্বপ্নে দেখা দেখে আশ্চর্য। আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলাম না, স্বপ্নের অসুবিধা কি? স্বপ্নে বিয়া করে লাগে সন্তারা কি হাকিমত বিচার করবো, এই সন্তানা বিয়া কেন্দ্র হলে
বিয়ার অর্থ কিনা বলে না, কেউ যে স্বপ্নে বিয়া দেয় এটার অর্থ বিয়া না, এটা অর্থ দুনিয়ায় দুনিয়ায় ব্যক্তি। এরপরে শব্দ কি দলিল? আব্দি, ইসরা ভ্রমণ করা। আপনি তো রুহানি ভ্রমণ করলে ইসরা বলে না, সশরীরে কোথাও গেলে রাত্রে, এটা ইসরা বলে, আরবি শব্দ ইসরা, আসরা বিআব্দি। এটাই বোঝা যায় সশরীরে। রুহ যদি ভ্রমণ করে, এখন বইয়াই তো বাংলাদেশ গেছে যাওয়া তো বইয়া বইয়া এমবিসি তফসিল থাকে রূপ নামা গেছে এমবিসি জায়গা হাইকোর্টে যত রুহের ভ্রমণ, এটা তৃষ্ণা বলে না, এটাও বোঝা যায় সরস্বতী। আবার বলেন যে আব্দুল আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা আব্দুল ইয়াকা নাবুদু। আব্দুল কারে কয়? খালি রুহে কয়। আব্দুল শরীর আর রুদি ওটার নাম। আসলে আপনি হাবদিহি, এটাও বোঝা যায় শরীরে। লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম উম্মে হানির ঘর কালকে বলছি, রুহের লেগে গোল লাগে, এখানে বইয়েছে রুহের প্রমোহিত হয়। কথা কই ঘুমাইয়া ঘুমাইয়া পালিয়ে রুহের প্রমোহিত হয়। আমরা যখন ঘুমাই রুহ ভ্রমণ হয়ে যায়, এই জন্য আগে শরীর আছে হঠাৎ করে ঘুমের ব্যক্তিকে ডাক দিও না, ভ্রমণ থাকবো, হঠাৎ করে ডাকতে হলে শুধু আস্তে আস্তে। রুহের শক্তি এত বেশি, সারা দুনিয়ায় ভ্রমণ করে আর কানেকশন তার বডির লোকে ঠিকই আছে। অনেক সময় শব্দ বোঝে ডাকতে হয় না, এবার আশ্বস্ত হয় আব্দুহু তো রুকে বলা, শুধু রূপ দুইটাই মিলে গেল আব্দুল। ইবাদত করার জন্য, সজদা করার জন্য রুকে হুকুম দেওয়া হয়েছে না। আনে বুদুনি, আল্লাহ কয় আমার গুলামি কর, রুহের গুলামি তো লইব।